ফিউচারে যাতে ভালোভাবে পড়ালেখা করি, কিছু একটা আসলে হই। প্রথমত আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল হয় ইঞ্জিনিয়ার হব নাহলে অ্যাস্ট্রোনট হব। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ছাড়া কেউ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারবে। উচ্চতর ডিগ্রিধারী হওয়ার মানেই কিন্তু বেরাবি না। ইন্টারে সায়েন্স নেওয়ার পর তোমাদের পড়ালেখার চাপ এবং ডেডিকেশন তুমুলভাবে বেড়ে যায়। তোমাদের অনেকেই আমার মতো কোনো শহরে এসএসসিতে ভালো রেজাল্ট করে এইচএসসি এর জন্য ঢাকা বা বড় বিভাগীয় শহরে চলে আসো। ফ্যামিলি থেকে এই খরচটা বহন করে কারণ তুমি ভালো এবং তোমার মধ্যে ভালো কিছু করার পটেনশিয়াল আছে। যারা নিজের বাড়িতেই রয়ে যাও তাদের শিক্ষার খরচও নিঃসন্দেহে বেড়ে যায়। তোমরা ঠিক করো কিসের প্রিপারেশন নেবে, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল অথবা অন্য কিছু। ম্যাথ পছন্দ করো, ফিজিক্স করতে বেশি ভালো লাগে, তাই তোমরা সাধারণত ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আগাও। ভরপুর প্রিপারেশন নিয়ে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, ডিউ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স কিংবা জেইউ, আরইউ, সিইউ এর ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে অথবা সাস্ট, জাস, এসএসটিইউ, এনএসটিইউ, পিএসটিইউ সহ দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হও। সংখ্যায় তোমরা অনেক। ইঞ্জিনিয়ারিং করার পরে ভালো কিছু করা এটাই থাকে তোমাদের স্বপ্ন। আমি এসব জানি কারণ আমিও ছিলাম তোমাদের মধ্যে একজন, বুয়েট MA17 এর কেউ একজন। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর কি হবে সেটা তোমাদের অনেকেই শুনে থাকবে। ইঞ্জিনিয়ারিংয়ে লাভ নেই, ভাত নেই, বাইরে চলে যেতে হবে। এই ভুল ধারণাটাই আমি ভাঙাবো। দেশে ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি অনেক, সরকারিতেও অনেক, কিন্তু তোমার আমার মতো এইচএসসি আর বিএসসি ইঞ্জিনিয়ারিংদের জন্য নয়। অবাক হলেও সত্য, পুরো সেক্টর দখল করে রেখেছে ডিপ্লোমারা। হ্যাঁ, ডিপ্লোমাস। এসএসসি পাশ করার পর পলিটেকনিকে ভর্তি হয় যাদের এসএসসিতে রেজাল্ট তোমার ধারে কাছেও নেই, তারাই। গণিত, ফিজিক্স, কেমিস্ট্রিতে যারা তোমার চেয়ে বহু গুণে দুর্বল, তারাই। অথচ তাদের কাছেই তোমাদের আমাদের জীবিকা হেরে যায়। সাধারণত সহকারী প্রকৌশলীদের তুলনায় উপসহকারী প্রকৌশলী নিয়োগ হয় 4 থেকে 5 গুণ। হয়তো প্রয়োজনের তুলনায় বেশি নেওয়া হয়, কিন্তু তার হিসেব পরে। এবার আসি, উপসহকারী প্রকৌশলীরা প্রমোশন পেয়ে সহকারী প্রকৌশলী হতে পারেন। দেশের কোম্পানি নিয়ম অনুসারে তার 33% হারে, অর্থাৎ সহকারী প্রকৌশলী পদে 3টি শূন্যপদ থাকলে 2 জন নেওয়া হবে এবং উপসহকারী প্রকৌশলী হতে প্রমোশন পেয়ে 1 জন আসবে। বাস্তবে 33% না, বরং তার চেয়ে বেশি হয়ে যায়, অর্থাৎ সরাসরি সহকারী প্রকৌশলী পদে নিয়োগ হয় মাত্র 50%। এগুলো কেন বললাম? তুমি উপসহকারী প্রকৌশলী পদে অ্যাপ্লাই করতে পারবে না। জি ভাইয়া, ইঞ্জিনিয়ার হয়েও ইঞ্জিনিয়ারিং পদে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। দেশের সবচেয়ে কুখ্যাত কোটা 100% কোটা চলে উপসহকারী প্রকৌশলী পদে, এবং তা চালায় ডিপ্লোমা টেকনিশিয়ানরা। করার হাতিয়ার এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। কোন প্রকারেই কোনো ডিগ্রি ইঞ্জিনিয়ার জ্ঞানী নয়, মেধাবী নয়, কিচ্ছুই নয়। তারা হচ্ছে অজ্ঞ, তারা যে কুলাঙ্গার। একটু সাম আপ করা যাক। ধরো কোনো সরকারি কোম্পানিতে 500 জন ইঞ্জিনিয়ার প্রয়োজন। সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীর রেশিও ধরো 1:4, অর্থাৎ 100 জন সহকারী প্রকৌশলীর বিপরীতে 400 জন উপসহকারী প্রকৌশলী থাকবে। এই 100 জনের মধ্যে 33% অর্থাৎ 33 জন এসএই থেকে প্রমোশন পাবে। এর মানে 700টিতে পদ রয়ে যাবে। সমস্যা হলো সংখ্যাটা আরও কম হয়। বুঝে বললাম 50%, তাহলে সরাসরি সহকারী প্রকৌশলী পদে নিয়োগ হবে 50 জন। এর মধ্যে যারা ডিপ্লোমা করে বিএসসি শেষ করবে, যেমন ডুয়েট বা ইভিনিং বিএসসি বা আরও কিছু, তারা অ্যাপ্লাই করবে। যদি ধরো তোমার বেস্ট কেস 50 জনের মধ্যে তারা 5 জন হয়, তাহলে আমরা জেনারেল এডুকেশন থেকে নিয়োগ পেলাম 45 জন। অর্থাৎ ডিপ্লোমা করার ফলে তারা নিয়োগ পেল 455 জন, আর আমরা এসএসসি এর জন্য নিয়োগ পেলাম 45 জন। অর্থাৎ এসএসসি = 9%, ডিপ্লোমা = 91%। ব্রাদার, দিস ইজ দ্য সিনারিও অফ বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং সেক্টর। দেশের টপ ক্লাস ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, সাস্ট আরও অনেক আছে। এই বিশ্ববিদ্যালয়গুলোর ল্যাব ফ্যাসিলিটি, ফিল্ড ওয়ার্ক এবং ল্যাবের কাজ শেখার যথেষ্ট ইনস্ট্রুমেন্ট রয়েছে। আমাদের ট্রেনিং ও ফিল্ডে কাজ করানো হয়ে থাকে।
সাধারণত একটা বড় অংশই থাকে আমাদের সেশনাল কোর্সে। তোমরাই বলো, বিএসসি রুয়েট এবার ল্যাব ফ্যাসিলিটির সাথে সব পলিটেকনিক বা ডুয়েটের তুলনা দেওয়া যায়? ডুয়েট একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রদানকারী প্রতিষ্ঠান, তবুও ওখানে হাতের কাজ শেখানোর সক্ষমতা বুয়েট, রুয়েট, চুয়েটের চেয়ে বেশি নয়। অথচ ডিপ্লোমারা দেশের মানুষের কাছে পার্সপেক্টিভ সৃষ্টি করে ওরা হাতের কাজ ভালো জানে, যেটা ভ্রান্তিকর ছাড়া কিছুই নয়। ওরা যেটা জানে সেটা ইঞ্জিনিয়ারিং না। দেশের বহু পলিটেকনিক পাশ করা ছাত্র 8 থেকে 10,000 টাকার ভোকেশনাল চাকরি করে, আর টুইস্ট হলো এরা সেই হাতের কাজও জানে না। ডিপ্লোমা isn't vocational education, diploma isn't engineering, God knows what it is, but certainly it isn't engineering. কিন্তু এরাই হলো উপসহকারী প্রকৌশলী তথা SAE। ডুয়েট বলো বা অন্য ডিপ্লোমা প্লাস বিএসসি বলো, বেশিরভাগই কোনো চাকরিতে ঢুকে বিএসসি করে। রাতের বিএসসি, নৈশকালীন বিএসসি। এই কিছুদিন আগেও ডুয়েটিংরা শুধু এক্সাম দিত, পরে তাদের কাজ করা বাধ্যতামূলক করা হয়। দেশে হাড় ভাঙা পরিশ্রম করে আমরা ল্যাব, থিসিস, প্রজেক্ট করে বিএসসি করি, আর ডিপ্লোমা প্লাস বিএসসিরা রাতের নৈশকালীন বিএসসি করেও দেখো অধিক সুযোগ সুবিধা পাচ্ছে। আমি ক্লান্ত। পরিবার রেখে দেশের বাইরে যাওয়ার ইচ্ছা অতটা নেই। ফ্যাসিস্টের বিরুদ্ধে তোমরা, আমরা, ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন যখন করলাম, নতুন এক বাংলাদেশ করার প্রত্যয় আমরা করেছিলাম। Let's stay here and build it, but will the country let us? Will the country push our best minds out of the country? দেশে ইঞ্জিনিয়ারিং সেক্টরে সকল SST প্লাস ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পড়া ছাত্রদের অবদান রাখতে দেওয়া হোক, এটাই আমার দাবি। Let Bangladesh engineering shine, let the country shine, let the real BSc engineers do engineering, not some nighttime BSc holders. Someone from Buet MS-17.